এইচএসসি পরীক্ষাতে জানে না তার জীবনে এইচএসসির রেজাল্টটা এই 5টি কারণে কত গুরুত্বপূর্ণ। এই 5টি কারণ যদি কেউ জানতো তাহলে সে তার এইচএসসি পরীক্ষাটা তার যথাসাধ্য ভালো করে দেওয়ার চেষ্টা করতো। সো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব যেগুলো হয়তো তোমাকে কেউ কখনোই বলেনি। নাম্বার 1, বিশ্ববিদ্যালয়ে ভর্তি অ্যাপ্লাই করতে যাবা, তোমার এইচএসসি রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একটা করে রিকোয়ারমেন্ট বেঁধে দেয়। যেমন তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও এক ধরনের রিকোয়ারমেন্ট, জাহাঙ্গীরনগর দিলে একরকম, চট্টগ্রামে দিলে একরকম রেজাল্ট লাগে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছে তুমি যদি মানবিক থেকে পরীক্ষা দাও তোমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তোমার 7.5 লাগবে, এবং কখনোই এসএসসি বা এইচএসসিতে 3 পয়েন্টের নিচে কোনো রেজাল্ট থাকলে হবে না। এখন ধরো তুমি এইচএসসিতে খারাপ করলে, তোমার কোনোভাবে 7.5 হলো না, তোমার এর থেকে কম হলো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে না। আবার এর থেকে বেশিও তোমার রিকোয়ারমেন্ট রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখো, তুমি জাহাঙ্গীরনগর দেখো, রাজশাহীতে দেখো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক এক রকমের রেজাল্টের উপর রিকোয়ারমেন্ট আছে। তোমার যদি স্বপ্ন হয় বিশ্ববিদ্যালয়ে পড়বে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাহলে রেজাল্ট যদি ভালো না করতে পারো তুমি দেখবা 5-6টাতে তুমি পরীক্ষায় দিতে পারবা না। যদি পরীক্ষা দিতে না পারো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই রেজাল্টটা আগে গুরুত্বপূর্ণ তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করতে। নাম্বার 2, এটা একটা ইন্টারেস্টিং নিউজ যেটা অনেকে আমরা জানি না। বিশ্ববিদ্যালয়ে ওঠার পর তুমি যদি টাকা পেতে চাও ফ্রিতে, তাহলে তোমার এইচএসসি রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে বললাম, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ডিপার্টমেন্ট থেকে একটা বৃত্তি দিয়ে থাকে। আবার বিভিন্ন যে ব্যাংকগুলো রয়েছে, সোনালী ব্যাংক, শাহজালাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এরকম ব্যাংকগুলো এক একটা বৃত্তি দিয়ে থাকে। কি বৃত্তি দিয়ে থাকে? রেজাল্টের উপরে। তোমার যদি এইচএসসি রেজাল্টে জিপিএ 5 থাকে বা কাছাকাছি থাকে, জিপিএ 5 থাকলে বেশ ভালো, আবার এসএসসিরও যদি থাকে তাহলে খুব ভালো। তোমাকে অ্যাপ্লাই করবা, তুমি তোমার ফর্ম পূরণ করবা, কি সমস্যা সেটা লিখবা ব্যাংকের ওই ফর্মে। তুমি দেখবা অনেক শিক্ষার্থী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখেছি, 2-3টা বৃত্তি পায়, মাসে ফ্রিতে ঘরে বসে 5-6 হাজার টাকা পায়। অন্যদিকে যাদের রেজাল্টটা খারাপ তারা টিউশনের পিছনে ছুটে, কোচিংয়ের পিছনে ছুটে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেও কিন্তু এই 5,000 টাকা মাসে জোগাড় করতে পারে না। আর যাদের রেজাল্টটা ভালো তারা পড়াশোনায় খুব ফোকাস করতে পারে, অপরদিকে তার আর্নিং সোর্সটা হয়ে যায় কিন্তু বৃত্তি। সো এই বৃত্তিগুলো লুফে নিতে তোমার অবশ্যই এইচএসসি রেজাল্ট ভালো করতে হবে। এইচএসসি রেজাল্ট যাদের জিপিএ 5 থাকে তাদের কিন্তু এই বৃত্তি পাওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে যায়। তুমি 5-7টা ব্যাংকে অ্যাপ্লাই করলে, 2-3টা ব্যাংকে অ্যাপ্লাই করলে যদি 1-2টাও হয় তাও লাভ। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে শুরু করে, ডিপার্টমেন্টের বৃত্তি থেকে শুরু করে, আবার বোর্ড বৃত্তি থেকে শুরু করে সবকিছু মিলিয়ে যদি তুমি মাসে 8-10 হাজার টাকা জোগাড় করতে পারো, তুমি তোমার দেখবা পুরো অনার্স লাইফে টাকার ক্রাইসিসে ভোগার কোনো সুযোগ নেই। তাই রেজাল্ট ভালো না করতে পারলে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে আর্থিক টানাপোড়েনে পড়তেও পারো যদি তোমার আর্থিক সমস্যা থেকে থাকে। তাই রেজাল্ট ভালো করার জন্য আজকে উঠে পড়ে লাগো। তুমি এইচএসসি 25 হোক 26 হোক, এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনে শেয়ার করে রাখো, অনেক বন্ধুদের উপকার হবে। নাম্বার 3, তোমার স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, তুমি কিছু ফ্রি মার্কস পেতে চাও, তাহলে রেজাল্টের গুরুত্ব অপরিসীম। কারণ তোমার, আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণটা দিই যেহেতু আমি ঢাবিতে পড়েছি। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের কথাই বলি, পরীক্ষা হবে 120 মার্কের। এই 120 মার্কের মধ্যে 100 মার্কের ভর্তি পরীক্ষা দিবে, আর বাকি 20 মার্ক নেওয়া হবে তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট থেকে। কিভাবে নেওয়া হবে? তোমার এসএসসি রেজাল্টকে 2 দ্বারা গুণ করা হবে, ঠিকভাবে তোমার এইচএসসি রেজাল্টকেও 2 দ্বারা গুণ করা হবে। ধরো উদাহরণস্বরূপ তোমার এসএসসি তো জিপিএ 5 রয়েছে, এইচএসসি তো জিপিএ 5 রয়েছে, তো জিপিএ 5 মানে 5, 2 দ্বারা গুণ করা হলে 10, আবার এইচএসসি তো মানে 5, 2 দ্বারা গুণ করে 10। এই 20-এ 20 যদি পেয়ে যাও আর 120-এর থেকে তুমি যদি ভালো একটা মার্ক উঠাতে পারো, তোমার কিন্তু চান্স নিশ্চিত। এরকম সুযোগ কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে। তাই যারা রেজাল্টটা ভালো তারা অটোমেটিক কিছু ফ্রি মার্কস তাদের পকেটে অলরেডি নিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগেই। এই জায়গায় তোমার এক বন্ধু ধরো সে 20-এর জায়গায় সে 17 পেলো, 14 পেলো, 15 পেলো, তুমি 20 পেলে, তুমি তার থেকে 4-5 মার্ক বা 1-2 মার্ক এগিয়ে। তার মানে কি হলো? তার মানে তুমি যে এগিয়েছিলে এই কারণে বিশ্ববিদ্যালয়ে তুমি যদি একটু মার্ক খারাপও পাও তাহলে কিন্তু এই রেজাল্টের যে মার্কটা পেয়েছে তোমাকে টেনে উপরে উঠাবে। আবার কোনো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলি, 1-2 মার্কের জন্য ভালো সাবজেক্ট অনেকে পায় না, 1-2 মার্কের জন্য অনেকে বিশ্ববিদ্যালয় চান্স পায় না, 1-2 মার্কের জন্য সিরিয়ালটা অনেক পিছিয়ে যায়। তাই রেজাল্ট থেকে যদি তুমি 20-এর মধ্যে ভালো মার্ক তুলতে পারো, তুমি দেখবা অনেকটা কনফিডেন্ট থাকবা, অনেকটা এগিয়ে থাকবা, চান্স পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। নাম্বার 4, এইচএসসি পরীক্ষার পর সবাইকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, সবাইকেই প্রাইভেটে পড়বে না। অনেকেই অনার্স করতে, স্নাতক পাশ করতে অনেকে কিন্তু
বিদেশে পাড়ি জমায়, সেটা কানাডা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে যায়, তারা অনার্সরা সেখানে কমপ্লিট করে। তো সেক্ষেত্রে তুমি যদি অগ্রাধিকার পেতে চাও বা স্কলারশিপ পেতে চাও, আমি বারবার বলছি বিদেশে পড়াশোনার জন্য কিন্তু তোমার একটা টিউশন ফি লাগে, সেটা কয়েক লাখ টাকা হতে পারে। তোমার এইচএসসির যে রেজাল্ট সেটা যদি খুবই এক্সিলেন্ট হয়, তাহলে তুমি যখন অ্যাপ্লাই করবে বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, তুমি দেখবে সেখানে তোমার জন্য একটা টিউশন ফি ছাড় থাকবে, হাফ স্কলারশিপ থাকুক, ফুল স্কলারশিপ থাকুক, এক্ষেত্রে তোমার কিন্তু অগ্রাধিকারটা তুমি পাবে, অনেক টাকা সেভও হলো, তুমি ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার সুযোগ পেলে। এইচএসসি রেজাল্ট অনেক ভালো না করলে কিন্তু তোমার আবার সেক্ষেত্রে একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সো যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে না, বিদেশে পাড়ি জমাবে, আইএলটিএস করো, যেটাই করো, রেজাল্টটা কিন্তু কোনো না কোনো কারণে গুরুত্বপূর্ণ। সো রেজাল্টটা ভালো করার প্লিজ চেষ্টা করো। তুমি 26 হোক, এইচএসসি 27 হোক বা এইচএসসি 25 হোক, যারা পরীক্ষা দিচ্ছ, এই কথাটা একটু মাথায় রাখতে হবে। নাম্বার 5, অনেকে মনে করে যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বোধ হয় চাঁদের দেশ থেকে হয়, প্রশ্নগুলো বোধ হয় মঙ্গল দেশ থেকে হয়। এরকম বিষয় না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানে 50-60% প্রশ্ন তোমার এইচএসসি রেজাল্ট থেকে, মানে এইচএসসি যে বোর্ড বইগুলো থাকে সেই সিলেবাস থেকেই হয়। তুমি বাংলার কথা বলো, ইংরেজির কথা বলো, বাংলা ইংলিশ রিটেনের কথা বলো, যেই কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা আই রিপিট যেই কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমার এইচএসসি সিলেবাস থেকে প্রশ্ন আসে। বাংলার গদ্য পদ্য থেকে শুরু করে ইংলিশের যে প্যাসেজগুলো থাকে বা তুমি যে গ্রামারগুলো পড়ছো, সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয় প্রতি বছর, সেগুলোকে টার্গেট করেই প্রশ্ন হয়। তুমি যদি মানবিক থেকে পরীক্ষা দাও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মৌলিক জিকে রয়েছে, তোমার ভূগোল, পরিনীতি, অর্থনীতি, আবার আইসিটিও রয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়। যেমন তুমি যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, সেখান থেকে আইসিটি থেকে প্রশ্ন আসে। সো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, আইসিটি থেকে প্রশ্ন আসবে। সো এই যে এইচএসসি সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি? তুমি যদি এইচএসসি সিলেবাসের উপর গুরুত্বটা দাও, তাহলে তোমার এইচএসসি রেজাল্টটাও ভালো হবে। অপরদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তুমি এক ধাপ প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলবে। তাই এইচএসসি সিলেবাসকে হেলাফেলা করো না। অনেকে মনে করে আমি এইচএসসির পরে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিব। তুমি রানিং প্রস্তুতি নিচ্ছ, এইচএসসির প্রস্তুতি ভালো করে নাও, তোমার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি অটোমেটিক হয়ে যাচ্ছে। প্লিজ এটা তোমাকে বুঝতে হবে। নাম্বার 6, একটা অশনি সংকেত রয়েছে। সেই অশনি সংকেতটা কি? সেটা হচ্ছে রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে তুমি একটু বিপদে পড়ে যাবে যদি তোমার রেজাল্টটা খারাপ হয়ে থাকে। কি বিপদ? যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 ধাপে পরীক্ষা হয়। একটা ধাপ হচ্ছে তোমার রেজাল্টের উপরে কিছু সংখ্যক শিক্ষার্থীকে বাছাই করে ফেলে তারাই পরীক্ষা দিতে পারবে, আর তারপর ভর্তি পরীক্ষাটা হয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাদের টার্গেট এত বড় একটা সুন্দর একটা বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলো ফ্যাকাল্টি খুবই ভালো, খুবই সুন্দর বিশ্ববিদ্যালয়, সো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমার যদি রেজাল্ট খারাপ থাকে, তুমি ওই যে রেজাল্টের উপর যে বাছাই করে নেয় সেখানেই বাদ পড়ে যাবে। পরীক্ষা তো দূর কি বাদ, পরীক্ষা দিতে পারবে না। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমার একটা ভালো রেজাল্ট দরকার। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুমি সি ইউনিটে পরীক্ষা দিবে, বি ইউনিটে পরীক্ষা দিবে, ইংলিশে তোমার বি এর নিচে পাওয়া যাবে না, সি গ্রেডের নিচে পাওয়া যাবে না, এরকম কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে সাবজেক্ট ভিত্তিক রেজাল্টও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই এই 6টা কারণে তোমার কি এখন মনে হচ্ছে যে এইচএসসি রেজাল্টটা কেন গুরুত্বপূর্ণ? যদি তার তোমার হৃদয় ফিল হয়ে থাকে, প্লিজ আমাকে কমেন্টে জানাও। এই ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে রেখো, একটা রিয়েক্ট দিয়ে রেখো, তোমার বন্ধুর কাজে লাগবে। আর তোমাদের জন্য রয়েছে এক্সাইটিং নিউজ। আমি নাবিল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, তোমাকে সেই এক্সাইটিং নিউজটা আমি জানিয়ে দিচ্ছি। এইচএসসির পর তোমার টার্গেট যদি থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তোমার সাধারণ জ্ঞানে উত্তর করতে হবে। দেখা গিয়েছে যারা সাধারণ জ্ঞানে ভালো করে তারা পরীক্ষার হলে সময় বাঁচিয়ে বাংলা ইংলিশে ভালো করে চান্স পেয়ে যায়। যারা সাধারণ জ্ঞানে ভালো করে তারা কিন্তু তাদের সিরিয়ালটা আগিয়ে বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয় পড়তে পারে। অনেক শিক্ষার্থী সাধারণ জ্ঞানে খারাপ করার কারণে বিশ্ববিদ্যালয় চান্সই পায় না। আর সেজন্যই এই রানিং ব্যাচে 24 ব্যাচে আমি 6000 শিক্ষার্থীকে আমার শুধু পেইড ব্যাচেই পড়িয়েছি। 6000 শিক্ষার্থী। আর যারা এইচএসসি 25 ব্যাচ, 26 ব্যাচ এবং 27 ব্যাচ, তোমার জন্য রয়েছে আমার অলরেডি জিকের কোর্স, যেখানে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে। আমি কয়েকটা ক্লাস নিয়ে ফেলেছি, রানিং ক্লাস চলছে। তাই তোমাদের এই কোর্স সম্পর্কে না বললে তোমরা হয়তো আমার এখানে অন্তর্ভুক্ত হতে পারবে না। এই প্রি অ্যাডমিশন ব্যাচে যারা ভর্তি হবা, এটা কাদের জন্য? এইচএসসি তুমি যদি 24 ব্যাচ হও, ধরো এই বছর পরীক্ষা দিয়েছো, চান্স পাওনি, সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, এই জিকে ব্যাচ তোমার জন্য। এইচএসসি 25 ব্যাচ, এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, এই ব্যাচ তোমার জন্য। এইচএসসি 26 ব্যাচ, যারা পরবর্তী বছর এইচএসসি পরীক্ষা দিয়ে তারপর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমার জন্য। এবং এইচএসসি 27 ব্যাচ তোমাদের জন্য। কারণ এই এক ব্যাচে সাধারণ জ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, নার্সিং, ডেন্টাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সাস্ট, এইচএসটিউ থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের জিকে
কাভার হয়ে যাবে। মজার ব্যাপার, তুমি যখন এইচএসসি পরীক্ষার পর বিভিন্ন কোর্সে ভর্তি হবা, দেখবা আলাদা করে এক্সাম ব্যাচ থাকে, মডেল টেস্ট ব্যাচ থাকে। আমি আমার জিকে কোর্সে এক ব্যাচেই মডেল টেস্ট, এক্সাম ব্যাচ, সিক্রেট সাজেশন দেখেন যে কমন পড়ে সব কিছু ফ্রিতে দিয়ে দিই, তাহলে তোমার আর কোনো টেনশন নাই। সো এটাতে এখন ডিসকাউন্ট চলছে, তুমি যদি ভর্তি হও তুমি কিন্তু সাম্প্রতিক জিকে, বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে সবগুলো কভার করতে পারবে। দায়িত্ব আমার তোমার জিকেতে ভালো করানো। এবং আমার জিকে কোর্স থেকে এই 24-এর ব্যাচে কোন কোন জায়গায় কয়টা কমন পড়ছে আমার এই নাবিল জিকে পেজের তুমি জাস্ট ফিচার্ড অংশে দেখো, আমি যুক্ত করে দিয়েছি কোন ক্লাস থেকে কোনটা কোনটা কমন পড়েছে। তোমার যেই কোনো বিশ্ববিদ্যালয় টার্গেট হোক তুমি দেখে তারপর ভর্তি হও। কারা কারা চান্স পেয়েছে সেই ভিডিওগুলো, সেই রিভিউগুলো আমার পেজে দেওয়া আছে, তারপর ভর্তি হও। সো যারা এইচএসসি 25, 24, 26, 27 জিকেতে ভালো করতে চাও, কমন পেতে চাও, প্রস্তুতি নিতে চাও, তারা এখনই নাবিল জিকে ফেসবুক পেজে নক দিয়ে ফেলো। কোথায় দিতে হবে? এই নাবিল জিকে ফেসবুক পেজে বলো যে ভাই আপনার জিকে কোর্সে ভর্তি হতে চাই, তোমাকে ভর্তি করে নেওয়া হবে। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পেজেই, এই ইউটিউব চ্যানেলেই সাবস্ক্রাইব করে দিও, ফলো দিয়ে দিও, আর শেয়ার করে রেখো। এই ভিডিওটা অনেকের কাজে লাগবে।